স্বাগতম তোমাদের আমার গল্পের জগতে। প্রতিদিন রাতের নিস্তব্ধতায় কিংবা ব্যস্ত দিনের শেষে এক কাপ চায়ের সাথে শোনো এক টুকরো গল্প। প্রেম, রহস্য, ভৌতিক কিংবা জীবনভিত্তিক সব ধরনের গল্প থাকছে তোমার জন্য আমার কণ্ঠে। গল্প যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ আমি তোমাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প, আঁধারে আলোর পর্ব 1। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে, বিয়ে পাশ করিয়া বাড়ি গিয়াছিল। তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী বাবা, কথা শোন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না। তাহলে পাশ হতে পারবো না? কেন পারবি নে? বৌমা থাকবে আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়, পাশ হতে তোর কি বাধা হবে? আমি তো ভেবে পাইনি সতু। না মা, সে সুবিধে হবে না, এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। মা বলিলেন, যাস নে, দাঁড়া, আরও কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা করে কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন। বলিলেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সমস্ত বজায় রাখতে হবে। তাছাড়া বিধবা মেয়ে, বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো বলিয়া সত্য বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ওইটি তাহার একমাত্র সন্তান। 7-8 বৎসর হইল স্বামী কাল হইয়াছে। তদ্বদি বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে সমস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছে। ছেলে কলিকাতা থাকিয়া লেখাপড়া করে, বিষয় আশয়ে কোনো সংবাদই তাহার রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারাপন্ন করিয়া নিশ্চিন্ত হইবেন। ইহার পূর্বেই তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষায় অন্তরায় হইবেন না। কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল। স্বামীর মৃত্যুর পর এ বাটিতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন। মৃত অমল মুখার্জীর দরিদ্র বিধবা 11 বৎসরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন। এই মেয়েটি তাহার বড় মনে ধরিয়াছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে, ওইটুকু বয়সে মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। মা মনে মনে বলিলেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরদিন অপরাহ্নবেলায় খাবার খাইতে সত্য মায়ের ঘরে ঢুকিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার খাবারের জায়গা ঠিক সম্মুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটিকে হীরামুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস। সত্য চমক ভাঙিয়া সে থতমত খাইতে বলিল, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হাসিয়া বলিলেন, তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে, ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর লজ্জা কি? আমি কারুকে লজ্জা করি না বলিয়া সত্য পেঁচার মতো মুখ করিয়া সম্মুখে আসন পাতিয়া বসিয়া পড়িল। মা চলিয়া গেল। মিনিট 2-এর মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুজিয়া উঠিয়া গেল। বাহির ঘরে ঢুকিয়া দেখিল, ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশার ছক পাতা হইয়াছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল, আমি কিছুতেই বসতে পারবো না, আমার ভারী মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় দিয়ে চোখ বুজিয়া শুইয়া পড়িল। বন্ধুরা মনে মনে কিছুটা আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল। সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল, কিন্তু সত্য একবারও উঠিল না, একবারও জিজ্ঞাসাও করিল না কে হারিল কে জিতিল। আজ এসব তাহার ভালোই লাগিল না। বন্ধুরা চলিয়া গেল। সে বাড়ির ভিতরে ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল। ভাড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন, এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি, এমের পড়া সোজা নয় তো।
সময় নষ্ট করলে চলবে কেন? বলিয়া সে গুরু ইঙ্গিত করিয়া দুম দুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল। আধ ঘণ্টা কাটিয়াছে, সে একটি ছত্রও পড়ে নাই। টেবিলের ওপর বই খোলা, চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে মুখ করিয়া করিকার ধ্যান করিতেছিল। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল। সে কান খাড়া করিয়া শুনিল ঝুম, আর এক মুহূর্ত ঝুমঝুম। সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সে আপাদমস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। সত্য একদৃষ্টে চাহিয়া রহিল।